ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাদের দেখাবো। তো দেখুন, আমি প্রিন্টিং প্রেসে যেভাবে কাজটা করি সেটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো দেখুন, আমার সামনে একটি চালান ভাউচার দেখতে পাচ্ছেন। তো এটাও সর্বপ্রথম আমি স্ক্যান বা কপি করে নিয়েছি, তারপর এটাকে আমি স্টেপ বাই স্টেপ কাজ করব। তো আমি যেভাবে এটাকে একবারে পুঙ্খানুপুঙ্খভাবে কাজ করব এবং পরবর্তীতে আমি সরাসরি যাতে এটা প্রিন্ট দিতে পারি সেই রকম একটা উপযোগী কাজে পরিণত করব। তো দেখুন, সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা স্যাম্পল অথবা কপি দেওয়া হবে। তো সেই কপিটাকে আপনি করবেন কি, স্ক্যানার মেশিনের সাহায্যে কপি করে নেবেন বা স্ক্যান করে নেবেন। স্ক্যান করে নেওয়ার পর আপনি জাস্ট এইরকম একটা ডকুমেন্ট নিয়ে আসবেন। তো আমার এখানে দেখুন, ক্যাশ মেমো বা বিল যেটাই হোক না কেন, আপনার সাইজ এখানে দেখতে পাবেন। তো আমার সাইজ মূলত এই বইটার সাইজ হচ্ছে 7.5x10, মানে আমাদের কাগজ সাইজ অনুযায়ী কিন্তু এগুলো তৈরি হয়। তবে মেমো, বিল, চালান এগুলোর কিন্তু নির্দিষ্ট কোনো সাইজ নেই। তবে কাস্টমার আপনাকে যে সাইজটা বলবে সেটাই আপনি তৈরি করবেন। 7.5x10, 9.5, ঠিক আছে, 5.7 হয় এবং A4 সাইজ হয় এবং 9.11 হয়। যে যেমন সাইজ চায় তাকে সেভাবেই দেওয়া হয়। তো দেখুন, আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এই কাজগুলো দেখিয়ে দেবো যে সর্বপ্রথম আপনি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবেন। তো সর্বপ্রথম আমি করছি কি, এই স্ক্যান করছি এই কপিটা আমি স্ক্যান করে দেখুন আমার কিন্তু ডেস্কটপে আছে। তারপর স্ক্যান করার পর আমি কি এই টেক্সটগুলো হাতে লিখছি? দেখুন, এখানে কিন্তু আমি এই টেক্সটগুলো হাতে লিখি নাই। এগুলো সবগুলো আমি কিন্তু অনলাইন থেকে জাস্ট গুগল লেন্সের মাধ্যমে নিয়ে আসছি। তো সেই প্রসেসটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো বা শেয়ার করতেছি। তো দেখুন, সর্বপ্রথম আমার এখানে দেখুন এই ডেস্কটপে আমার কিন্তু এই যে ফটো মানে জেপিজি আকারে আমি রাখছিলাম। তো এই কাজটাকে আমি সর্বপ্রথম জেপিজি করে নিয়েছি ফটোশপ থেকে স্ক্যান করে। তারপর এটাকে আমি ক্লোজ দিয়ে এখন চলে যাচ্ছি আমি অনলাইনে। তো তার আগে বলে নিই যে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনি আমার ফেসবুক পেজে জয়েন থাকবেন। তো ফেসবুক পেজে আপনি কিন্তু অবশ্যই ফটোশপ রিলেটেড সকল ধরনের শর্টকাট কাজগুলো পাবেন এবং এখানে অনেক কিছু শিখতে পারবেন। অবশ্যই আপনি কাইন্ডলি এখানে ফলো দিয়ে অ্যাক্টিভ থাকুন। তো চলুন, এখন আমরা কাজ করব। সর্বপ্রথম একটা নিউ ট্যাব নিব। তো নিউ ট্যাব নেওয়ার রাইট সাইডে আমরা দেখতেছি এখানে একটা ক্যামেরার মতো আইকন দেখতেছি, ঠিক আছে, সার্চ বাই ইমেজ। দেন এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, আপলোড এ ফাইল। অথবা আপনি ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দিতে পারেন, অথবা আপনি আপলোডে ক্লিক করে ইমেজটা ফাইন্ড আউট করে নিতে পারেন। তো ধরুন আমি এটাকে আপলোড করতেছি, এখানে ইমেজটাকে আনে জাস্ট এখানে ড্রপ এ ইমেজ করে দিলাম। ব্যাস, এখানে কিন্তু আমার ইমেজটা আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে একটু কাজ করতেছে, মানে লোডিং আকারে। তো দেখুন, এখানে কি কি বিষয় আপনি জানতে পারবেন। এই ক্যাশ মেমো বা চালানের আন্ডারে তার একই সিস্টেমের ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের দেখুন এখানে চালানগুলো শো করতেছে। আপনি এর মতো রিলেটেড কিছু কাজ পাবেন, যেটা হোক বা চালান বা জেপিজি, ফুল, বই বা অন্যান্য ডিজাইন শেপ। আপনি যদি এখানে একটা সূর্যমুখী বা সানফ্লাওয়ার দেন, সানফ্লাওয়ার রিলেটেড এখানে হাজার হাজার সানফ্লাওয়ার চলে আসবে, ঠিক আছে এখানে। তো সেভাবে আপনি কিন্তু এখানে পরখ করে দেখতে পারেন। তো দেখুন, এখানে আমার লেখা আছে, প্রত্যেকটা টেক্সটকে কিন্তু আলাদা আলাদাভাবে সিলেক্ট করা যাচ্ছে। তো এখানে আমি টেক্সটে সিলেক্ট করব। টেক্সটে সিলেক্ট করার পর দেখুন এখানে যত রকমের টেক্সটগুলো আছে সব টেক্সট কিন্তু এখানে সিলেক্ট অবস্থা আছে। তো আপনি চাইলে এখান থেকে কপি করে নিতে পারেন, অথবা এখানে সিলেক্ট অল টেক্সট দেওয়ার পর কপি করে নিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো কাজটা করতে পারবেন। তো সিলেক্ট অল টেক্সট দেওয়া আছে এখানে, এখন আপনি জাস্ট কপি করবেন। দেখুন আমি কিন্তু এখানে কপি করলাম, অথবা আপনি এখানেও কপি করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে কপি করলাম। তো কপি করার পর আপনি যদি ডিরেক্টলি অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার টেক্সটগুলো সমস্যা হবে, বা ইউনিকোড টু বিজয় যদি না করেন তাহলে কিন্তু হবে না। দেখুন আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আমার এই টেক্সটগুলো কি এবং এই টেক্সটগুলো কি, ঠিক আছে, পুরোটাই কিন্তু আমার বিজয় সমস্যা হয়ে গেছে, ঠিক আছে। তো এই কারণে আমাদের করতে হবে কি, আমরা এভাবে টেক্সটটা নিয়ে আসবো না। তো আবারও আমরা অনলাইনে চলে যাব। এই টেক্সটগুলো কপি করা হয়ে গেলে আমরা এখানে একটা নিউ ট্যাব নেব। দেন এখানে করব কি, আমরা ইউনিকোড টু বিজয় লিখব, UNIC, ইউনিকোড টু বিজয়। দেন এখানে আমরা ক্লিক করলাম। এখন আপনি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট ক্লিক করে নিতে পারেন। তো আমি সবসময় আমি এই 3 নম্বর ইউনিকোড টু বিজয় কনভার্টার এইটা নিয়ে কাজ করি। তো এই কারণে আমি এখানে একটু ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু আমি জাস্ট করব কি, ইউনিকোড যে লেখাটা আমি কপি করে নিলাম এখানে জাস্ট Ctrl+V পেস্ট করে দিলাম। তো এখানে আমার কিন্তু টেক্সটগুলো চলে আসলো। তাহলে এখানে আমার দেখতে পাচ্ছি ইউনিকোড টু বিজয়। তো আমি এখানে একটা ক্লিক করব। ইউনিকোড টু বিজয় দেওয়ার পর
সঙ্গে সঙ্গে আমার কিন্তু নিচের বক্সে টেক্সটগুলো চলে আসছে। এখানে আমি প্রথম বক্সে দিয়েছি, দেখুন আমার দ্বিতীয় বক্সে চলে আসছে। তো করতে পারি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি কপি করে নিলাম, দেন আমি এখন ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। চলে যাওয়ার পর এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করে দেবো। এখন দেখুন আমার টেক্সটগুলো কিন্তু আলাদা একটা কোডে আছে। তো এই কোডটাকে আমি করব কি, জাস্ট সুতন্নি SUTONNYMJ সুতন্নি MJ লিখে আমি জাস্ট এন্টার প্রেস করব। তো এখানে আমি সুতন্নি লিখলাম, সুতন্নি লিখে আমি যে কোনো একটা ফন্ট দিতে পারি, আমি বোল্ড দিলাম। তো এখানে দেখুন আমার কিন্তু এই টেক্সটের সঙ্গে একদম মিসিং হচ্ছে, মানে যতটুকু সম্ভব ভালো রাখা যায় ততটুকু থাকবে এবং মাঝে মধ্যে দুই একটা টেক্সট হয়তো বা একটু মিসিং থাকবে। দেখুন আমার কিন্তু প্রত্যেকটা টেক্সট মোটামুটি মিলে যাচ্ছে এবং একটু দুই একটা লেখা সমস্যা থাকবে, এগুলো কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে। তো এখানে দেখুন এটা হচ্ছে একটা ইংরেজি লেখা ইমেল আসছিল, তো এটাকে যদি আমি ইংলিশ ভার্সনে দিয়ে দেই এরিয়াল এন্টারপ্রেস, দেন এরিয়াল এখানে দিলাম, একটু রেগুলার রাখার চেষ্টা করি। দেখুন এটা কিন্তু ইংলিশ ফন্ট। ওকে, তো ঠিক এভাবে আপনি টাইপ না করেও অতি সহজে এগুলো নিয়ে আসতে পারেন। তো যাই হোক আমি এটা রাখতেছি না, এটা ফেলে দিলাম, ব্যাস। এখন আমরা এই কাজটা করব। তো সর্বপ্রথম আপনাকে ভাবতে হবে যে আসলে আমার যে স্ক্যানিং এই পেপারটা দেখুন এতটুকু সাইজ হয়েছে, এদিকে 9.38, এদিকে 7.5, তার মানে আমার রাইট অ্যান্ড লেফট সাইড 7.5 এটা ঠিক আছে, এবং এদিকে 10-এর জায়গায় 9.38 হইল কেন? তো এখানে একটা ব্যাপার আছে, আপনার অবশ্যই দেখে বুঝতে হবে যে এই বইটা মাথায় একটা পিন প্যাড বাইন্ডিং ছিল, অবশ্যই 100 পেজ বা 150 পেজ মিলে একটা বাইন্ডিং হবে। তো বাইন্ডিংয়ের জন্য অবশ্যই 1/2 ইঞ্চির মতো জায়গা রাখতে হবে। তো সেই জায়গাটাই কিন্তু এখানে আমাদের আছে, ঠিক আছে। আমি যদি এই বর্ডারটা সিলেক্ট করি তাহলে আমি 7.5-10 দেখতে পাচ্ছি। তো 7.5-10 আছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ কাজটা করি। কন্ট্রোল 2 দিয়ে আমি দুইটাকে লক করে রাখতেছি। তো দেখুন আমি এখানে সর্বপ্রথম নিয়ে আসবো এই টেক্সটটা। তো এই টেক্সটগুলো কিন্তু আপনি A to Z মেলানোর চেষ্টা করবেন। ওকে, তাহলে কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তো আমি ম্যাজেন্টা বা অন্য একটা কালার দিয়ে টেক্সটটাকে ম্যাচিং করতেছি। ওকে, 17 ফন্ট, এত বড় ফন্ট না দিলেও পারত, অনেক বড় ফন্ট হয়ে গেছে। এবং এখানে মোবাইল নাম্বার, এখানে চালানটা, আমি চালানটা এখান থেকে কাট করে নিয়ে আসি। চালানটাকে একটু বোল্ড টেক্সটে রাখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ এই টেক্সটগুলো মেলানোর চেষ্টা করব। অবশ্যই আপনারাও কিন্তু এভাবে মিলিয়ে কাজটা করবেন। ওকে, পরবর্তীতে আমি শেপগুলো ডিজাইন করব। সর্বপ্রথম আমি কি করতেছি, মোবাইল টেক্সটগুলো অ্যাডজাস্ট করতেছি। এখানে দেখুন আমার এই টেক্সটটা, এখন আমি এটাকে লেফট সাইড অ্যালাইন করব। তো লেফট সাইড অ্যালাইন করার জন্য আপনাকে অবশ্যই কিবোর্ড থেকে আর অথবা কন্ট্রোল শিফট চেপে আর অথবা এল চেপে এই কাজটা করতে হবে, অথবা আপনি এই প্যারাগ্রাফ অপশন থেকেও কাজটা করতে পারেন। দেখুন আমি এখান থেকেও করতে পারতেছি। তো যাই হোক আমি এখন এটাকে একটু বড় করে নেব টেক্সটটা। ওকে, এতটুকু থাকলো। এখন আমার পরবর্তী টেক্সটগুলো কিন্তু আমার ঠিক করে দিতে হবে। এখন এই টেক্সটটা আর একটু বড় দরকার। ওকে, কন্ট্রোল শিফট টি চাপতেছি, কন্ট্রোল শিফট টি চেপে আমার কিন্তু রুলার ট্যাবটা চলে আসলো। এখান থেকেও কিন্তু আমাদের কিছু শেখা রয়েছে। আপনি অবশ্যই এখানে রুলার ট্যাব নিয়ে এখানে কাজটা করতে পারেন। দেখুন আমি এখানে একটা দিলাম ট্যাব, এইখানে কার্সরটা নিয়ে এসে এখানে একটা ট্যাব দিলাম এবং এখানে একটা ট্যাব দিলাম, ব্যাস। এখন এটাকে ক্লোজ দিচ্ছি। আমার এই টেক্সটগুলো এখন আমি একটু ছোট করে নেব। দেখুন আমি এখানে 10 দিলেই মোটামুটি ম্যাচিং থাকে। এখন আপনি এখানে বোল্ড করবেন নাকি থিন রাখবেন সেটা আপনার ব্যাপার। তারপর দেখুন এখানে রয়েছে কি জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, দেন এখানে আমি জাহাঙ্গীর এন্টারপ্রাইজ টেক্সটটা শুধু নেব, এটাকে একটু বোল্ড করে রাখি। যেহেতু এটা একটা কোম্পানির নাম, তো অবশ্যই এটাকে আপনি বড় করবেন। তো এখানে দেখতে পাচ্ছি যে এই টেক্সটটা কিন্তু এক্সপান্ড করে ডিজাইন করা হয়েছে। এর আগে যে ডিজাইন করছিল অবশ্যই সে এক্সপান্ড করছে। দেখুন এই টেক্সটটা ছিল কতটুকু, এটাকে এক্সপান্ড করে কত বড় বানানো হয়েছে। তো যাই হোক এটাকে আমি এত বড় তৈরি করলাম। এখন এই টেক্সটটি দেখতেছি রেড কালার এবং নিচে একটা সাদা আছে এবং তার নিচে শ্যাডো ইউজ করা আছে। তো আমি কন্ট্রোল সি এফ দিয়ে আমি একটা কপি করে নিলাম,
দেন এটাকে আমি ওভারস্ট্রোক দিয়ে একটু সাদা দেব। ওভারস্ট্রোক 2 ইউজ করলাম। 2 ইউজ করার পর এটাকে আমি হোয়াইট, কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে আমি রেড করে নেব। দেখুন করলাম। এখন পরবর্তীতে আমরা এই শ্যাডো ইফেক্টটা ইউজ করব। এখানে আপাতত এই পর্যন্ত থাকুক। তারপর এখানে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, দেন এখান থেকে আমি এই টেক্সটটাকে দেখি, টেক্সটটা তো থাকার কথা, আমি মনে হয় ফেলে দিছি। দেখি এখানে নেই। আচ্ছা যাই হোক, এটাকে আমি টাইপ করে দিতেছি। লিখব কি জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, JAHANGIR এন্টারপ্রাইজ ENTERPRISE এন্টারপ্রাইজ। এখন এটা টেক্সট আছে মনোটাইপ MONO মনোটাইপ। দেখুন আমি কিন্তু মোটামুটি তার পাশাপাশি একটা টেক্সট রাখার চেষ্টা করলাম। তো এটা যে লেখা দেখতেছি এখানে, এটা কিন্তু বোল্ড অপশন একটাই। ওকে, তো এটাকে আমি একটু ওভারস্ট্রোক দিতে পারি। ওভারস্ট্রোকটা কিন্তু অবশ্যই 0.5 দিতে হবে, এর বেশি দেওয়া যাবে না, নাহলে খারাপ দেখা যাবে। তো জাহাঙ্গীর এন্টারপ্রাইজ মোটামুটি কাছাকাছি যায়। এই রকম ফন্ট, এগুলো হচ্ছে স্ক্রিপ্ট ফন্টের মতো একটা ব্রিটিশ ফন্ট। তো মোটামুটি আমরা এগুলো ম্যাচিং করার চেষ্টা করব। হ্যাঁ, তো এই পর্যন্ত এটা থাকুক। তবে এর মতো রিলেটেড আপনি অনলাইনে অনেক ফন্ট পাবেন। তো এটা আমার মনোটাইপ। তো এই রিলেটেড আরও কিছু ফন্ট আছে। তো যাই হোক, আমি এটা রাখতেছি। এখন পরবর্তীতে আমি নিচের নামগুলো অ্যাডজাস্ট করতেছি। প্রোপাইটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এটাকেও নিতেছি। এটাকেও এক্সপান্ড করে দিতে হবে, মানে প্রত্যেকটা টেক্সটই এক্সপান্ড করে দিছে। তো যেহেতু আমি এটাকে হুবহু কপি করব, সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই আগেরটার মতোই কাজ করে রাখতে হবে, তা না হলে কিন্তু ম্যাচিং হবে না। এই কারণে আমি কিন্তু এক্সপান্ড করেও কাজটা করতেছি। এটাকে একটু কালার ম্যাজেন্টাতে রাখি। ওকে, এটাকে একটু 12 থেকে 14 ফন্টে রাখলে মোটামুটি মিলে যাবে। হ্যাঁ, একটু এক্সপান্ড করতে হবে। ব্যাস হয়ে গেল। এখন এখানে আছে কি মুসলিমাবাদ আনন্দবাজার, এই টেক্সটটাকে আগে আমি একটু কপি করে নেই, দেন এটাকে এখানে সেট করে দেব। ওকে, একটু আইড্রপার টুল দিয়ে দেখিয়ে দেই। ব্যাস, মুসলিমাবাদ, এটাকেও একটু কিন্তু আমার এক্সপান্ড করে দিতে হবে। ব্যাস গেল। এখন আমরা এখানে জিমেলটা সেট করে দিতে পারি। ওকে, জিমেলটা দিয়ে দিলাম এবং এখানে লেখা আছে কি প্রাপক কার্যাদেশ নং। এখানে বলতে আপনার প্রাপক বা কার্যাদেশ একটা নং থাকে, যেহেতু এটা আপনার একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠান, সেখানে আপনার কত নম্বর চালানটা যাচ্ছে না যাচ্ছে এবং আপনার কত নম্বর এটা ডেলিভারি, যে অনেক লট থাকে যে আমার 120, 21, 22, 23 এভাবে সিরিয়াল অনুযায়ী কাউন্ট করে। আর চালান নং তো এটা আছে, এটা আলাদা হিসেব থাকবে। তো আপনি এগুলো ইউজ করতে পারেন। তো যদি তারা চায় তো অবশ্যই আপনি এগুলো দিতে দ্বিধাবোধ করবেন না। তো দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এই টেক্সটগুলো বসে দিচ্ছি। আর একটা চালানে কি কি থাকা দরকার সেগুলো কিন্তু এখানে রয়েছে। এটা অবশ্যই পুরো বাংলা ভার্সনে তৈরি করা, তো আপনি চাইলে ইংলিশ দিয়েও তৈরি করতে পারেন। তো যাই হোক, এখন এখানে চালান নংটা দেব। চালান নং, তারিখটা ওইদিকে আছে। তো এখান থেকে আমি চালান নংটা শুধু নিতেছি। তো দেখুন এখানে কিন্তু আমার এই যে মেশিনে, যে হ্যান্ড মেশিনে চাপের মাধ্যমে যে চালানটা নাম্বারটা দেওয়া হয়েছে, নাম্বারিং, সেটাও কিন্তু আমার গুগলে ধরছে। তো ওই অনুযায়ী এটা কিন্তু এখানে চলে আসছে। তো যাই হোক, আমরা কিন্তু ওটা ইউজ করব না। তো আমরা এখান থেকে চালান নং প্রাপক, হাত দিয়ে লিখি তাড়াতাড়ি হবে, প্রাপক, তারপর আছে কি ঠিকানা। ওকে, এই তিনটা টেক্সট আমি কিন্তু মোটামুটি ম্যাচিং করে দেব। ওকে, গেল এই পর্যন্ত। এখন আমার এখানে ডট ডট দিয়ে দিতে হবে। ডট ডটতে কিবোর্ড থেকে আপনি অবশ্যই পয়েন্ট, মানে আপনার যে বাংলা ভার্সন বললে আপনার পয়েন্ট যেটাকে বলো, সেটা আপনি ইউজ করতে পারেন। দেখুন হয়ে গেল। এখন ঠিকানার এখানেও কিছু আমার ডট ডট দিতে হবে।
ওকে, মোটামুটি আমার কিন্তু হয়ে গেল। এখন আমি তারিখে এখানে ইউজ করব, তারিখটাকে এখানে একটু ম্যাজেন্টা কালার দেই যাতে দেখতে পারি, আমরা বুঝতে পারি ম্যাচিং। তো দেখুন আমরা যেহেতু গুগলের মাধ্যমে অটো ট্রান্সলেট করে এই টেক্সটগুলো নিয়ে আসছি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আমার তারিখটাও চলে আসছে, কলমে লেখা জিনিসটাও। ওকে, তো যাই হোক আমাদের উপরের কাজটা মোটামুটি হয়ে গেল। এখন আমরা লিখব পণ্যদ্রব্যের নাম। পণ্যদ্রব্যের নাম এখানে আমরা একটা সেট করে নিয়ে আগে একটু ছোট করে নিতে হবে, 15 দিলে হবে। এটাকে আমরা বোল্ড রাখতে পারি, যেহেতু আমাদের পণ্যের একটা করে হেডলাইন হবে এটা, তো এটাকে আমরা বোল্ড করে রাখতে পারি। এখন আমি এই টেক্সটগুলোকে একটু বড় করে নিতে পারি, যেহেতু এর মতোই ম্যাচিং করব। মোট বস্তা বা প্যাকেট, এটাকে কন্ট্রোল কে দিয়ে কাট করে নিলাম, কন্ট্রোল ভি পেস্ট করলাম, দেন এটাকে আমি মিলিয়ে দিলাম। তারপর এখানে কি প্রতি বস্তার প্যাকেটের ওজন, প্রতি বস্তা এই টেক্সটটা, এটাকে আমি অল্টার শিফট চেপে কিন্তু রাইট সাইডে কপি করে নিয়ে গেলাম, প্রতি বস্তা এখানে দিয়ে দিলাম। দেন আছে কি মোট মালের ওজন, তো এটাও কিন্তু আমাদের একটা অংশ, অবশ্যই এটাকে দিয়ে দিলাম, কাট করে নিলাম এবং কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। তো আমার কিন্তু মোটামুটি হেডলাইনগুলো দেওয়া শেষ হয়ে গেল। আমি সর্বপ্রথম টেক্সটগুলোকে অ্যাডভান্স করে নিচ্ছি, পরবর্তীতে আমি আবার এই কাঠামোগুলো এবং এর লোগোটা তৈরি করে দেখাবো। তো এখন কথায় গাড়ি নং এগুলো আমি স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। কথায় গাড়ি নং, গাড়ি ভাড়া অগ্রিম, অগ্রিম আর বাকি ভাড়া, তারপর কি আছে কথায়, এই পর্যন্ত মনে হয় ঠিক আছে, গাড়ি ভাড়া অগ্রিম, তারপর কথাটা উপরে চলে গেছে। যাই হোক আমরা এই পর্যন্তকে নিয়ে কাট করে নিলাম, ব্যাস এখানে পেস্ট করে দিয়ে স্টেপ বাই স্টেপ এগুলোকে আমরা দেওয়ার চেষ্টা করব। এখন আমি এখান থেকে জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দেব, কতটুকু আছে অনেক নিচে যাচ্ছে, এটা 21-20 দিলে ঠিক হয়ে যাবে, 20 না 22 দিতে হবে, 22-23। ওকে, 23-এর মধ্যেও না, এটা আরও কিন্তু নিচে নামবে। ওকে, এতটুকুর মধ্যে হয়ে গেল। এই কথাটা কিন্তু এখানে থাকবে না, এটাকে কাট করলাম, এই কথাটা থাকবে এখানে, এই যে কথায়। ওকে, এখন আমি এটাকে একটু বাড়াইয়ে দেই, ব্যাস এটা কিন্তু হয়ে গেল। দেন এখন আমরা এখানে কথায় যে এই যে অপশনগুলো আছে, এখানে আমরা ডট ডট অপশনগুলো দিয়ে দিই, একবারে কাজটা শেষ করে দিই এখান থেকে, ব্যাস এটা কাজ গেল। এবং এখান থেকে এই গাড়ি নঙের ডট ডট অপশনটা এই পর্যন্ত দিয়েছে, আমরা এই পর্যন্তই রাখার চেষ্টা করি, এটাকে আমরা এই পর্যন্ত দিয়ে দিলাম। আপনি চাইলে এগুলো থেকে কপি করে নিতে পারেন, তবে তখন ম্যাচিং একটু করতে ঝামেলা হয়। যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ দিয়ে দিতেছি। ওকে, আমরা কিন্তু প্রত্যেকটা ডট ডট অপশনগুলো দিয়ে দিলাম। এখন আপনি বলতে পারেন যে এখানে আপনার ডট ডট উপরে আছে, তো আপনি চাইলে এটাকে ডট ডট কীভাবে উপরে দিতে পারেন, এই ডট ডটগুলো সিলেক্ট করবেন আগে। সিলেক্ট করার পর আমি এইটা দিয়ে দেখাই, এই যে ছোট্ট অংশ, এটাকে আপনি নিয়ে আবার আপনার টেক্সট ক্যারেক্টার অপশনে আসবেন। আসার পর দেখুন এখানে আপনার কিন্তু এই অপশনটা আছে, এই অপশনটা দেখুন আপ অ্যান্ড ডাউন এখানে করা যায়, তো আপনি চাইলে এই কাজটা এখান থেকে করে দিতে পারেন। তো দেখুন আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম করি না, যারা চায় তাদেরকে আপনার দেওয়া হয় এভাবে। তো এখানে টেক্সটগুলো আমি উপরে ম্যাচিং করে দিতেছি, ব্যাস এখানে দেওয়া হলো, এবং এই টেক্সটগুলোকে শুধু কিন্তু দেওয়া হবে। মোটামুটি আমাদের এই টেক্সটগুলো ফিল আপ করা হয়ে গেল। এখন আমরা নিচের দিকে টাইপ করব। তো নিচের দিকে আছে কি গ্রহণকারী ও চালকের স্বাক্ষর আছে, তো এটাকে আমরা একটু কাট করে নেই, পেস্ট করলাম, এটাকে একটু ম্যাচিং করে দেই, ব্যাস হয়ে গেল। এখন আছে প্রেরকের স্বাক্ষর, পক্ষে প্রতিষ্ঠানের আর কি নামটা থাকবে, প্রেরকের স্বাক্ষর। এখানে অবশ্য ওই নামটা একদম উপরে চলে গেছিল, প্রেরকের স্বাক্ষর। এখন পক্ষে যিনি আছেন তিনি, দেখি ওটা ফেলে দিছি, আমি এখানে লিখে দেই। ওকে, দেন বাংলা ভার্সন পক্ষে দেওয়া আছে হলো, এখানে আমাদের দিতে হবে বিসর্গ, হ্যাঁ, জাহাঙ্গীর
জাহাঙ্গীর এন্টারপ্রাইজ ওকে। তো থাকে এটা একটু ম্যাচিং করে দিই, ব্যাস। একটু বড় করলে না, ছোট থাকুক। এখন নিচে একটি লেখা আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে উনি অ্যালার্ট দিয়ে দিছে, তো এটা আমরা এখানে টেক্সট অ্যাডজাস্ট করে দিতেছি। এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, একটু টেক্সটটা আলাদা কালার করে নেই, ব্যাস। আর একটা পট বাড়ালে মনে হয় না, এটা 15.5 দিতে হবে, 15.5, তবু একটু এক্সপান্ড করে দিতে হবে, ব্যাস। এই হলো আমাদের টেক্সট ডিজাইনগুলো হয়ে গেল। এখন আমি এই শেপগুলো একটু টানার চেষ্টা করতেছি। শেপগুলো আমি স্টেপ বাই স্টেপ এখানে দেওয়ার চেষ্টা করি, তারপর একটু এদিক ওদিক হলে কিন্তু এটা ঠিক করে দিতে হবে। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে এই টেক্সটটাকে একটু উপরে নিয়ে আসতেছি। এখানে এই টেক্সটটা আগে হোয়াইট রেখে দেখতেছি, ওকে। তারপর এখানে একটা আছে, তো এটাকে আমি চাইলে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে এসে ব্যাস এটাকে দিতে পারি। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে এটাকে আমি হোয়াইট কালার দিয়ে উপরে নিয়ে আসতে পারি, দেন এটাকে দিয়ে দিলাম। পরবর্তীতে আমি কালার চেঞ্জ করব, তো এখানে নাই, তো যাই হোক এখানে একটা আছে। তার পূর্বে আমি একটা কাজ করি, সেটা হলো আমি এই যে সার্কেলটা যে আছে এই সার্কেলটা আগে দিয়ে দিই। তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে এখানে এই কালারটা কিন্তু একটা ভিন্ন কালার আছে, তো এই কালারটা কিন্তু আমাকে দিয়ে দিতে হবে। তো এখানে এই কালারটা আগে দিয়ে দিই, দেখি কালারটুকু কি ছিল। তার আগে আমি এই টেক্সটগুলোকে উপরে ভাষায় দেব, ওকে। তারপর এই টেক্সটটা কিন্তু আছে আমার অফ হোয়াইট কালার বা হলুদের পার্সেন্টেজ আছে। হলুদ এখান থেকে আমি 10-15% দিলেই কিন্তু এর কালারটা পেয়ে যাব, একবারে বেশি না, 5-7% দিলেই কিন্তু এটা বেটার হয়ে যাবে, এতটুকু। এখন চারদিক দিয়ে একটা বর্ডার আমার দরকার, তো এটাকে কন্ট্রোল C F করলেই আমরা কিন্তু এর বর্ডারটা পেয়ে যাব। তো আমি এখন এটাকে বর্ডার দিতেছি ব্ল্যাক কালার, তো ব্ল্যাক কালার দিয়ে এটা একদম উপরের দিকে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এটাকে আমি নিচের দিকে এই পর্যন্ত নিয়ে আসি, এখানে এটাকে আমি স্ট্রক করে দিলাম। স্ট্রক যতটুকু দেওয়ার দরকার আপনারা দিয়ে নেবেন। দেন এখান থেকে আমি এটাকে কিন্তু জাস্ট ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটাকে শিফট অল্টার চেপে একটা কপি করে নিলাম। সেম ভাবে আমি এখানেও আর দুইটা কপি করে নেব, এখানে একটা এবং এখানে একটা। এটাকে কপি করা হয় নাই, দেন অল্টার শিফট চেপে কিন্তু আমি নিয়ে আসছি। আপনি চাইলে আপনার চাহিদা অনুযায়ী কাজটা করতে পারেন। ওকে, এটা ফেলে দিলাম, এটা দরকার নাই আমার, হয়ে গেল। এখন আমরা নিচের দিকে এই যে ঘরটা তৈরি করব, এখানে আমরা সোজা আগে একটা রেক্ট্যাঙ্গেল ঘর নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমার জাস্ট রাউন্ড করে দিতে হবে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে। এখন এটার কালার ছিল কিন্তু সায়ান কালার, তো সায়ান কালার পার্সেন্টেজ আকারে আছে, এতটুকুই দেই। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে লেখাটা আমি একদম সম্পূর্ণ উপরে নিয়ে আসলাম, ব্যাস এটাকে দিয়ে দিলাম। এখন আমি জাস্ট লোগোটা কিন্তু তৈরি করব। লোগোটা তৈরি করার পর সবগুলো কালার চেঞ্জ করব। তো এখানে কিন্তু মূলত অনেকে ভুল করে, লোগোটা কিন্তু ভালোভাবে তৈরি করতে পারে না। দেখুন এখানে আমি কিন্তু চাইলে এখান থেকে আমি এই যেটা এভাবে দিয়ে দিতে পারি। আমি আগে এটাকে ইংলিশ টেক্সট তৈরি করে নেই, এরিয়াল। তো এরিয়াল থেকে আমি এখান থেকে যদি এটা বোল্ড করে দেই, তো দেখুন এখানে কিন্তু এই এরিয়াল টেক্সটটা এর সঙ্গে ম্যাচিং না। তো এখান থেকে আমি দেখতে পারি যে এরিয়ালের পরিবর্তে যদি আমি এটাকে দেই টাইমস, TIMES, টাইমস নিউ রোমান বোল্ড দিতেছি, একটু এর সঙ্গে কিন্তু ম্যাচিং যায়। হ্যাঁ, দেখুন এর সঙ্গে হয়। তো আপনি চাইলে এটাকে পাত করে তৈরি করে দিতে পারেন, কারণ ছোট্ট একটু কাজ, একবারে বেশি না। এখান থেকে আমি যদি এটাকে এই পর্যন্ত দেখুন, তবে এটাকে আমি মনে করি আপনি এভাবে একটু এক্সপ্যান্ড করে দিলাম। যাই হোক, এটা সর্বপ্রথম যে ফন্ট দিয়ে তৈরি করছিল সেটা দিয়ে ভালো হয়েছিল। তো এখন আমি এটা চাইলে পাত করে দিতে পারি হুবহু, তো দরকার না, আমি এটাকেই ম্যাচিং করে দিতে দিছি। তো এখানে ই টাইপটাও বেশ এভাবে ম্যাচিং করে দিতে হবে। ওকে, এটাকে এই ইটা কিন্তু একদম হ্যাঁ যে এর সঙ্গে ম্যাচিং হবে।
ওকে, হয়ে গেল। এই দুটোকে একটু Ctrl+3 দিয়ে হাইড করে নেব। নেওয়ার পর আমি এই যে কালারটা দেখতেছেন পার্পল কালার, এটাকে জাস্ট আমি পাত করে নেব। এটাকে আপনি চাইলে এখান থেকে একটা রাউন্ড করে পাতটা করে নিতে পারেন, অথবা দেখুন আমি এখান থেকে রাউন্ড করে আপনাকে দেখাচ্ছি। আপনি চাইলে এভাবে কাজটা করে নিতে পারেন। একটু ছোট করতে হবে। দেখুন এখানে কিন্তু ওই রেশিও অনুযায়ী শেপটা তৈরি করতে পারে নাই। তো দেখুন আমি কিন্তু রাউন্ডটা ঠিকভাবে রাখার চেষ্টা করি, তো তারা যদিও একটু শেপ সমস্যা রাখছে। তো এখান থেকে আমি সোজা এই পর্যন্ত দিতে পারি, ঠিক আছে। এখন আমি আবারও এখান থেকে এই শেপটা জাস্ট এই শেপটা এই পর্যন্ত দিয়ে দেব। এখান থেকে আমি পাত করে নেব। এই কাজটা এই পর্যন্ত আমি ব্যাস এই পর্যন্ত দিয়ে দিলাম। এখন আমি এটাকে জাস্ট একটু সিলেক্ট করলাম, অল সিলেক্ট করলাম সবগুলো ধরে। এখন আমি শেপ বিল্ডার টুলটা ইউজ করব। ইউজ করার পর আমি জাস্ট এই যে মাঝখানের অংশটাই আমার দরকার, আর বাদবাকিগুলো কিন্তু আমার দরকার নেই, ঠিক আছে। তো আমি এই জন্য বাদবাকি অংশগুলো ফেলে দেব। দেখুন আমি এগুলো কিন্তু ফেলে দিচ্ছি। তো দেখি এখানে যদি আমার এক্সট্রা কিছু থাকে এগুলোকে কিন্তু অবশ্যই আমি ফেলে দেব, ঠিক আছে। ফেলে দিলাম, ব্যাস। এখনও যদি আপনার কোনো লাইন একটু বাঁকা তাড়া হয় তাহলে অবশ্যই আপনি এখান থেকে স্মুথ টুলটা নিয়ে এখান থেকে রাউন্ড করে দিতে পারেন। তো দেখুন আমি কিন্তু এটাকে রাউন্ড করে দিলাম, ব্যাস হয়ে গেল। এখন আমি Ctrl+Alt+3 দিয়ে আনহাইড করে এগুলোকে একটু আউটলাইন করে নিতে পারি। Ctrl+Shift+O অথবা আপনি রাইট ক্লিক করে এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারেন। এখন এই যেহেতু এই টেক্সটটা একটু বড় হাতে রাখতে চাচ্ছি, এই জন্য উপরের এই ফোঁটাটা আমরা ফেলে দিলাম। ওকে, এখন এটা ছিল কি গ্রিন কালার, এটাকে গ্রিন কালার দিলাম। দেন এটা ছিল কি হোয়াইট কালার দিলাম, এবং এই কালারটা ছিল পার্পল কালার। তো এই পার্পল কালারটা দিয়ে দিচ্ছি, মানে ব্লু কালার ছিল। এখন আমরা এই দুটোকে উপরে নিয়ে আসলাম। তো দেখুন সেম টু সেম কিন্তু আমরা এভাবে কাজটা করলাম। Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম আমরা লোগোটাকে করার পর এই যে কালারটা আছে এটাকে গ্রিন কালার দিয়ে দিব। তো গ্রিন কালার দিয়ে দিলাম, ব্যাস। স্ট্রোকটা গ্রিন দিয়ে দিব। তারপর আছে হলো এই যে কালারটা যে আছে এখানে, এই কালারটা আছে, এই দুইটা কালার কিন্তু লোগোর সঙ্গে ম্যাচিং করে কালারটা দেওয়া হয়েছিল। ওকে, তারপর নিচে আছে ওটা দেওয়া হয়েছে সায়ান কালার, ব্যাস। এখন আমরা একটা কাজ করতে পারি, এটাকে আমরা একটু সারাই নিতে পারি। দেখুন এটাকে আমরা একটু রিমুভ করতেছি। এখান থেকে রিমুভ করে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমাদের এই টেক্সটের নিচে একটা স্ক্রিন আছে। তো এই স্ক্রিনটা অবশ্যই আমাদের দেওয়া উচিত। তো আমি Ctrl+Alt+2 দিয়ে আনলক করে এটাকে আমি একটা স্ক্রিন দেবো। Ctrl+C+F দিয়ে আমি এটাকে একটা কপি করছি। কপি করার পর এটাকে আমি একটা সলিড করব। সলিডটা আমার অবশ্যই হলুদ কালারের একটা স্ক্রিন দিতে হবে। হলুদ কালারের স্ক্রিন এখানে আমি 10% ইউজ করতেছি, তাও বেশি হয়ে যায়। এখানে আমি 5% ইউজ করলাম, তবুও কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, এখানে 5% যেহেতু এটা অনেক পুরাতন হয়েছে এবং অনেক দিনের, এই কারণে একটু কালচে দেখা যাচ্ছে। তো আপনি যদি এখানে একটু ম্যাজেন্টা অ্যাড করতে চান তাহলে কিন্তু দেখেন তার কালার কিন্তু চেঞ্জ হয়। তো এখানে আসলে অন্য কোনো কালার ইউজ করার দরকার নেই। এখানে জাস্ট আপনি 5 থেকে 4%, 5% আপনি ইয়েলো কালার ইউজ করতে পারেন। তো যাই হোক, এটাকে আমি একদম নিচের দিকে দিয়ে Ctrl+2 দিয়ে লক করলাম। তো এখন আমি এখানে কি করব, এখানে এই টেক্সটগুলো একটু ঠিকভাবে রাখার চেষ্টা করব, যে আসলে আমার এই টেক্সটগুলো ঠিক আছে কিনা। দেখুন এখানে কিন্তু আমার হেডলাইনটা মানে ব্যক্তির নামটা, এটাকে কিন্তু আমি বোল্ড করে দেব। ওকে, এটা বোল্ড করে দিলাম, ঠিক জায়গায় বসালাম। এন্টারপ্রাইজ, এটাকেও খুব সুন্দরভাবে একটু মার্জিতভাবে বসাই দিতে হবে, ঠিক আছে। তারিখের সামনে কিন্তু একটা কমা চলে আসছে, এটা ফেলে দিলাম। দেন এগুলো টেক্সটকে কালো করে দেব। এটাও কালো হবে, এটাও কালো হবে, ব্যাস। এগুলো থাকলো, এদিকে যা আছে মোটামুটি ঠিক আছে। দেন এই টেক্সটগুলোকে কালো করে দিলাম, এটাকে কালো করে দেব। এখন এখানে দেখুন জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, এই টেক্সটটুকু শুধু পার্পল কালার দেওয়া হয়েছে এবং বোল্ড দেওয়া হয়েছে। তো এটাকে আমরা একটু পার্পল কালার দিয়ে দিই। ওকে, পার্পল কালার। তাছাড়া এদিকে সব কিছু মোটামুটি ঠিক আছে, ব্যাস।
তো এখন আমরা কি লক্ষ্য করতেছি, এখানে একটা অপাসিটি আছে, এই অপাসিটিটাও আমাদের কিন্তু দিয়ে দিতে হবে। তো এই অপাসিটিটা আমি এখান থেকে জাস্ট নিয়ে আসতেছি, নিয়ে আসার পর এখানে একটু সাইজ বড় করলাম, সাইজ বড় করার পর এটাকে জাস্ট অপাসিটি এখান থেকে দেখুন আমার টেমপ্লেট এখানেও আছে, অথবা উইন্ডো মেনু থেকে আপনি অপাসিটি নামে একটি অপশন পাবেন এখানে, এই যে দেখুন ট্রান্সপারেন্সি সিলেক্ট করলে আপনার এখানে অপাসিটি চলে আসবে। আপনি এখান থেকে 5 সিডিপি প্লে চালার ক্ষেত্রে যদি সামান্য একটু চাই তাহলে 4%, 5%, অতিরিক্ত 7% দিলেই হবে। আর এমনিতে ভিজুয়াল অবস্থা দেখার জন্য আমি আপনাদের মাত্র 10% দিয়ে রাখলাম, যাতে আপনারা দেখতে পারেন বা বুঝতে পারেন। গুড, এই পর্যন্ত দিয়ে রাখলাম আপাতত এমনিতেই। তারপর এখানে দেখতে পাচ্ছি যে ছোট ছোট টেক্সট দিয়ে ব্যাকগ্রাউন্ডটা সাজাই দিছে। তো এখানে লেখা আছে জাহাঙ্গীর এন্টারপ্রাইজ, জাস্ট এই টেক্সটটাই এখানে কিন্তু ম্যাচিং করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমি এটাকে জাস্ট নর্মালে নিয়ে আসি, এখানে বোল্ড আছে যাই রেগুলার নিয়ে আসলো। তারপর এটাকে আমি এখানে এরকম করে বসাইলাম, বসানোর পর আমি এভাবে জাস্ট এটাকে একটু অল্টার শিফট চেপে কপি করে নেব। এখন কন্ট্রোল ডি চেপে এই টেক্সট এই পর্যন্ত আমি নিয়ে নিলাম, কয়টা টেক্সট নিছি। এখন এইটাকে আমি জাস্ট মার্জিত করার জন্য এই পর্যন্ত বড় করে নিলাম। ঠিক আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, দেওয়ার পর আমি আমার কতটুকু গ্যাপে গ্যাপে এটা টেক্সট রাখা দরকার ততটুকু রেখে আমি এটাকে সরাসরি করব কি, আগে নিচের এগুলোকে সবগুলোকে ধরে কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখবো। দেন এটাকে আমি এখন কন্ট্রোল ডি চেপে নিচের দিকে নিয়ে আসতেছি। দেখুন আমি সব কিন্তু কপি করে দিলাম। ব্যাস, এখানে আমি অল টেক্সট সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখি আমার হ্যাঁ এটাকেই সিলেক্ট করা আছে। এখন আমার মার্জিন বা আমার বর্ডারের ভিতরে যাতে সব টেক্সটগুলো থাকে সেভাবে আমরা কাজ করব। এখন এগুলো টেক্সট ছিল কিন্তু সাদা, তো সাদা দিলাম। সাদা দেওয়ার পর এখানে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়েলো টাইপ, এই কারণে কিন্তু সাদা পড়তেছে না, আমি ব্ল্যাক দিয়ে এখানে পার্সেন্টেজ হিসেবে আমি দিতে পারি। এখানে ধরুন আমি 20% দিয়ে দেখানোর জন্য রাখতেছি, এখানে 20% দেওয়ার পর এইরকম দেখাচ্ছে। এখন আমি হ্যাঁ এখানে শুধু আমার টেক্সটগুলো আছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, আগে গ্রুপ করে নিলাম। ব্যাস, এটাকে আমি অপাসিটি এখন দেই 10% দিতেছি, 10%। ব্যাস, এখন একটা কথা হচ্ছে আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা এর মতো একটু কালচার ট্যাপ করে দেই, দেখি তাহলে আমরা কিন্তু অরিজিনাল একটা ভিউ পাবো। ব্ল্যাক ইউজ করব না এখানে। ব্যাস এর মতো, অথবা আপনি আইড্রোবার টুল দিয়ে এটাকে সিলেকশন করে একটু দেখাই দিতে পারেন, দেখাই দিলে কিন্তু এখানে অনেক ধরনের কালার শো হবে। ঠিক আছে, তো আপনি এভাবে না দিয়ে আপনি জাস্ট একটু এখানে থেকে বানাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একটা বেটার কালার পাওয়া যাবে। আর আপনি যদি ওখান থেকে দেখাই দেন তাহলে কিন্তু মোটামুটি কালচে কালচে ভাব চলে আসবে। যাই হোক, আমরা জাস্ট সামান্য একটু পার্সেন্টেজের মধ্যে রাখার চেষ্টা করি। ওকে, আমরা এই কালারটাই রাখলাম, সমস্যা নাই। কন্ট্রোল অল্টার 3 দিয়ে এটাকে একটু আনহাইড করে নিলাম। এটাকে এখন যদি আমরা হোয়াইট কালার রাখি, হোয়াইট কালার রাখলে নিচের দিকে ফালাই দিলে কালারটা দেখা যাবে না। এখন আমরা এটাকে ব্ল্যাক কালারে রাখতে পারি। ওকে, তো এখন আমরা এখানে কিন্তু মোটামুটি একটা এর মতোই হুবহু ইফেক্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমরা এবং কন্ট্রোল অল্টার 3 দিয়ে সব কিছু আনহাইড এবং আনলক করে নেব। আনলক করে নেওয়ার পর আমরা এটা জাস্ট একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। গ্রুপ করে নেওয়ার পর আমরা এখান থেকে একটু ফাইন্ড আউট করব যে আমাদের কাজগুলো ঠিক আছে কিনা। এখান থেকে দেখুন আমার এই টেক্সটটা, মানে এই যে শাহরাইল, এই টেক্সটটা একটু বানান বা স্পেলিং সমস্যা আছে। তো এখান থেকে আমাদের এই টেক্সটটা শাহরাইলটা ঠিক করে দিতে হবে। শাহরাইল। তারপর এই টেক্সটের কালারটাও কিন্তু চেঞ্জ আছে, এটা পার্পল কালার আছে। তো পার্পল কালার আমরা 68% বা 70% দিয়ে এটাকে পার্পল দিয়ে দিলাম। এটা অবশ্য সম্ভবত বোল্ড আছে, বোল্ড দিয়ে দিলাম। এখন পরিশেষে আমাদের এই যে শ্যাডোটা ইউজ করতে হবে। তো এখানে জাহাঙ্গীর লেমিনেশনের নিচে শ্যাডোটা আছে, আমরা একটু আনগ্রুপ করে নেই।
শ্যাডোটা ইউজ করব। এখানে সাদাটার উপর একটা শ্যাডো ইউজ করব। কন্ট্রোল জি দিয়ে আগে গ্রুপ করে নিয়ে দেন এখান থেকে ইফেক্ট স্টাইলিস্ট ড্রপ শ্যাডো। এখন আপনি এখানে যতটুকু শ্যাডো আপনার ইউজ করা দরকার ঠিক ততটুকু নিতে পারেন। তার আগে আমি বলবো এখানে আমার ইঞ্চি হিসেবে দেখা যাচ্ছে, আমি কন্ট্রোল আর চেপে রুলার বার থেকে পিক্সেল নিয়ে তারপর আমি এখান থেকে শ্যাডো দিব, ড্রপ শ্যাডো। এখন আমি শ্যাডোটা ঠিক যতটুকু প্রয়োজন এবং যতটুকু উপর নিচ করা দরকার ইজিলি ভাবে করতে পারবো। দেখুন ব্লাডটা একটু বাড়াই দেই। হ্যাঁ, ব্লাডটা মনে হয় একটু উপরের দিকে দিলে ভালো হবে, উপরের দিকে আছে এটার। ওকে, আমরা উপরের দিকে দিতেছি এভাবে। ওকে ব্যাস, এখন আমার কিন্তু মোটামুটি এই চালানটা রেডি হয়ে গেল। এখন উপরে আপনি একটু বাড়তি জায়গা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আমি বললাম যে পিন বাইন্ডিং বা প্যাড বাইন্ডিং এর জন্য এই জায়গাটা রাখা হয়েছে। তো মোটামুটি আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাইলে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারেন। তো এখন আমরা যেহেতু এই কাজটা পুরোপুরি A to Z শিখলাম, তো পরবর্তীতে আমরা এই কাজটাই শিখব শুধু আউটপুট সেটআপ দেওয়া, এবং আউটপুট সেটআপটা দেওয়া হবে এই প্রিন্ট রেডি ফাইল করা হবে। সেটা হচ্ছে 7.5-10 প্রিন্টের আপনার চালান, ক্যাশ মেমো বা বিল বুক যেটাই হোক, কিভাবে সেটআপ দিতে হবে, তার বাইন্ডিং মার্ক কতটুকু রাখতে হবে এবং কাটিং মার্ক কেমনে হবে, এবং সিটিবি জিটিও থেকে শুরু করে জিটিও স্মল, মিনি এবং ডিমাই এবং ডাবল ডিমাই সবগুলোতে আমরা, এবং কাগজ সাইজ 20-30 এবং 23-34, 25-37 এই সকল নিয়ে কাজ করে আমরা একটা আউটপুট সেটআপের ব্যবস্থা করব। তো অবশ্যই এই ভিডিওটি দেখতে নেক্সট ভিডিওতে আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে আপনি এই যে ডিজাইনের পারপাসে আপনি আউটপুট সেটআপটাও দেখতে পারবেন। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং পরবর্তীতে এই ভিডিওর এই ক্যাশ মেমো বা চালানের এগেইনস্টে আউটপুট সেটআপ পাওয়ার জন্য অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।